এটা এটা দৃষ্টিগোচর হয়েছে অবশ্যই এবং এগুলো এগুলো দেশের ভাবমূর্তিকে দারুণভাবে ক্ষুণ্ণ করে কিন্তু। ওখানে এরকম একটা ঘটনা, আমরা হয়তো বিচ্ছিন্ন ঘটনা বলে এটাকে পাশ কাটিয়ে যেতে পারি। কিন্তু আমার কাছে মনে হয় না এটা বিচ্ছিন্ন ঘটনা। নিশ্চয়ই এসব ব্যাপার যেন ভবিষ্যতে না ঘটে, এই ব্যাপারটা দেখতে হবে এবং দায়টা ক্রিকেট বোর্ডেরও আছে এখানে। স্যার রিসেন্ট সময় আমরা একটা দেখছি যে আসলে ভারতের কানপুর স্টেডিয়ামে বাংলাদেশের একটা ফ্যানকে নিয়ে আসলে অনেক বড় এলিগেশন আসছে যে সেটা অভিনয়ের কথা আসছে। তো এটা নিয়ে আসলে ভারতের মিডিয়াও বেশ আলোচনা হয়েছে। এটা তো আসলে আমাদের ক্রিকেটের ভাবমূর্তিটাও নষ্ট করে। তো বিসিবি থেকে আসলে এই ধরনের কর্মকাণ্ড যারা করছে এদের ব্যাপারে কোনো স্টেটমেন্ট বা এই বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এখন পর্যন্ত? না, তেমন আলোচনা হয়নি। বাট এটা দৃষ্টিগোচর হয়েছে অবশ্যই। এবং এগুলো দেশের ভাবমূর্তিকে দারুণভাবে ক্ষুণ্ণ করে কিন্তু। আমাদের দেশের যারা ক্রিকেট ফ্যান তারা কতটা আ উম উম একদিক থেকে ফ্যানাটিকও বটে, আবার আরেক দিক থেকে ক্রিকেট বোঝে এবং সত্যিকার অর্থে বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট করে অ্যাজ এ হোল। এবং সেখানে বোধহয় আমাদের সম্পর্কে একটা ভুল ধারণা জন্মাতে পারে কিন্তু বাইরের মানুষের, যেটার জন্য মোটেই ভালো না। সো ক্রিকেট শুধু একটা খেলা না, এটা দিয়ে পুরো একটা দেশকে রিফ্লেক্ট করে কিন্তু। শুধু খেলোয়াড় যারা খেলে তারা না, যারা খেলা দেখে, যারা খেলা অনুসরণ করে, যারা লিখে, সাংবাদিক বলি বা সব ক্ষেত্রে মানুষই কিন্তু আ এটাকে প্রজেক্ট করে। সো ওখানে এরকম একটা ঘটনা, আমরা হয়তো বিচ্ছিন্ন ঘটনা বলে এটাকে পাশ কাটিয়ে যেতে পারি। কিন্তু আমার কাছে মনে হয় না এটা বিচ্ছিন্ন ঘটনা। নিশ্চয়ই এসব ব্যাপার যেন ভবিষ্যতে না ঘটে, এই ব্যাপারটা দেখতে হবে এবং দায়টা ক্রিকেট বোর্ডেরও আছে এখানে। আমি নিশ্চিত যে ক্রিকেট বোর্ডও এ ব্যাপারে কিছু করবে। না, সেভাবে নিয়েছি বলতে পারব না। বাট আ অনেকের মতোই আমিও চাই যে ওর মতো একজন খেলোয়াড় দেশের মাটিতে খেলা শেষ করবে। এটা এক ধরনের একটা কালচারাল ব্যাপারও আছে এর সাথে। বাট আ আনফরচুনেটলি অনিবার্য কারণবশত সেটা হয়তো এই মুহূর্তে সেই সম্ভাবনা দেখছি না। যদিও আমি সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। কারণ ক্রিকেট বোর্ড বলেছে যে তারা যে ধরনের সিকিউরিটি সাকিব চাচ্ছে, যে ধরনের নিরাপত্তা সাকিব চাচ্ছে, আ সেটা ক্রিকেট বোর্ডের পক্ষে হয়তো স্বাভাবিকভাবে দেয়া সম্ভব না। কিন্তু এখনো জানি সরকার হয়তো ভিন্নভাবে ভাবতেও পারে এবং সেটার জন্য অপেক্ষা করতে হবে। ফাইনালি সরকারের সিদ্ধান্ত কি হয়? সেখানে তারা কি ধরনের স্ট্যান্ড নেয়? যেকোনো স্ট্যান্ডই হতে পারে এবং যেকোনো খাতেই সেটা যৌক্তিকতা আছে। যদি আ সরকার বলে যে, "না, ওকে সেই নিরাপত্তা দেওয়া সম্ভব না।" সেটাও যুক্তিসঙ্গত হবে। আবার সরকার যদি বলে, "না, তার মতো একজন খেলোয়াড়কে আমরা আ সেই রেসপেক্টটা দিতে চাই। সেভাবেই তার বিদায়টা হোক আমরা চাই।" সেটাও যুক্তিসঙ্গত। সো যেকোনোটাই হতে পারে। আ ইমিডিয়েটলি কমবে না। বাংলাদেশ ক্রিকেট একটা জায়গায় এসছে এবং সাকিবের সেখানে একটা অবদান তো ডেফিনিটলি আছে। শুধু সাকিব না, আরো অনেকেরই আছে। বাট আমরা বুঝি যে সাকিবের ব্র্যান্ড ভ্যালুটা আলাদা। কারণ রিসেন্টলি আমার সাথে কিছু আ ফ্র্যাঞ্চাইজির সাথে কথা হয়েছে এবং তারা আমাকে বলেছে সাকিব থাকলে ওদের পক্ষে স্পন্সরশিপ পাওয়াটা যতটা সহজ হয় দলে থাকলে, সাকিব না থাকলে সেটা হয় না। সো এতেই বোঝা যায় যে সাকিবের ব্র্যান্ড ভ্যালুটা কতটুকু। সো আমার মনে হয় ইমিডিয়েটলি যে আমরা ক্ষতিগ্রস্ত হব তা নয়। কিন্তু আমরা যদি পারফরম্যান্সটাকে ধরে রাখতে না পারি, ভালো খেলতে না পারি, সেক্ষেত্রে দলের ব্র্যান্ড ভ্যালু তো কমবে অবশ্যই।